নমস্কার সবাইকে। তো আজকে আমার তো আজকে আমার 2 দিন পরে আমার জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে ছোট করে, ঘরোয়াভাবে আর কি। এই যে দর্শকবৃন্দ আসছে কয়েকটা, আরও কয়েকজন আসবে। তো চলুন আমি রেডি হয়ে আসতেছি। হ্যাঁ, সবাইকে টাটা। কি আনছেন কইলো? দহি আনছেন। দেখা দেখা ওই বালতিত করে ওই হ্যাপি বার্থডে খাওয়াইছে বালতিত করে পায়েস নিয়া। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন। যদি চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন, আজকের ভিডিওটা তো চালু হয়ে গেছে, আপনারা কন্টিনিউ দেখতে আছেন। তো এই যে 26 ডিসেম্বর ছিল আমার জন্মদিন। তো সেই দিন একাদশী থাকার কারণে সেদিন একাদশীর ব্রত ছিলাম, সেজন্য হচ্ছে জন্মদিন পালন করা হয়নি। তাই গত শুক্রবারে মা আমি বাজার করতে গিয়েছিলাম। বাজারের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো সেদিন একটু হালকা পাতলা কেনাকাটা করে এই ঘরোয়াভাবে আজকে শনিবার, আজকে এই কেক কাটা আর কি, আশেপাশের সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। যাই হোক, জন্মদিন পালনের বিষয়টা আমি খুব শর্টকাটে বলতেছি। দেখুন, জন্মদিন অনেকেই পালন করে যারা মোমবাতি ফু দিয়ে নেভায়, ঠিক আছে, যেই জিনিসটা একবারেই কাম্য নয়। কেননা আপনি আপনার ছেলের হোক মেয়ের হোক 1 বছর হোক বা 10 বছর, সেই 10টা মোমবাতি জ্বালিয়ে যখন আপনি ফু দিয়ে নেভাবেন, তখন কি আপনি বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছেন? যে আপনি আপনার বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন এই 10 বছর তোর জীবন থেকে চলে গেল, এই 10 বছরে কোনো মূল্য নেই, এটা শিক্ষা দিচ্ছেন? নাকি এই 10 বছর তোর জীবন একবারে অন্ধকারে এখন ভরে থাকুক, এমন কিছু? যদি এমনটা না ভেবে থাকেন তাহলে অবশ্যই জন্মদিনে অবশ্যই মোমবাতি হোক বা যে কোনো আলোকসজ্জা, সেটা কিন্তু নেভানো উচিত নয়, সেটা আরও বেশি করে জ্বালানো উচিত। আর বিশেষ করে মোমবাতির বদলে যদি আমরা প্রদীপ ব্যবহার করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। কারণ জন্মদিন এমন একটা দিন আমাদের জীবনে বা আপনাদের ছেলেমেয়েদের জীবনে, যেটা হচ্ছে এই দিনটা আসে তাদেরই জীবনে যারা যুগের পর যুগ বেঁচে আছেন, তাই না? যারা এই সময়টা অতিক্রম করে আবার তার জীবনে সেই সময়টা আসছে যেই দিনে সে পৃথিবীতে আসছিল। তো আজকে বেশি কিছু আমি না বলি, এগুলাই আমার বলার ছিল। তাই অবশ্যই জন্মদিনে কেউ মোমবাতি ফু দিয়ে নেভাবেন না, অবশ্যই জ্বালিয়ে রাখবেন। কারণ সেই প্রদীপের শিখা বা মোমবাতির শিখা হচ্ছে ছেলে মেয়েদের জীবনের আলোকসজ্জারূপে পরিপূর্ণতা দিবে সারা জীবন, এ জনম আর পরজনমও। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটিতে লাস্ট এবং প্রথম দিকে যেই সময়টা ছিল সেটা। আর সম্পূর্ণ কেক কাটার ভিডিওটা অবশ্যই পেয়ে যাবেন নেক্সট ব্লগে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আর সকলে আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি কখনো অহংকারী না হয়ে উঠি। তো এই ছিল আমাদের ঘরোয়াভাবের আয়োজন, যেটা কেক কাটার ভিডিওটা আপলোড করা হবে নেক্সট ভিডিওতে। এটা ছিল প্রথম দিকে এবং শেষের কিছু অংশ। তো সকলে ভালো থাকুন।